রাত তখন অনেক গভীর। রূপনগরের রাজকন্যা রুনা তার নিজের ঘরে বসে নিঝুম রাতের নিস্তব্ধতা উপভোগ করছিল। চারদিকে কোনো শব্দ নেই, সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎই তার কক্ষে একটি সাপ প্রবেশ করল। ওরে বাবারে, এ কি সর্বনাশ! আমার বিছানার উপর সাপ এলো কোত্থেকে? এখন আমি কি করব? কেউ আছো? আমাকে বাঁচাও! এ কি, সাপটা কোথা থেকে আসলো? এখনই তো আমাকে কামড় দিত। ও আল্লাহ, আমি এখন কোথায় যাব? রাজকন্যা, আমাকে মারবেন না। আমি ভুল করে আপনার বিছানায় চলে এসেছি। রাজকন্যা, আমাকে দয়া করুন। রাজকন্যা, আমার কোনো ক্ষতি করবেন না। কি বললে? ভুল করে এসেছো? কি বিশ্রী তুমি! গা দিয়ে সাপের আষ্টে গন্ধ বের হচ্ছে। তুমি এত বড় সাহস কোথায় পেলে যে আমার এই পবিত্র আর নরম বিছানায় উঠেছো? তোমার চেহারাটা দেখেছো কেমন কুৎসিত? আমার বিছানা নষ্ট করার শাস্তি তোমাকে পেতেই হবে। রাজকন্যা, ক্ষমা করুন। আমি কুৎসিত হতে পারি, কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। দয়া করে আমাকে কোনো শাস্তি দেবেন না। নাগিনটি বারবার ক্ষমা চাইলেও অহংকারী রাজকন্যা রুনার মন একটুও গলল না। সে নাগিনকে শাস্তি দেওয়ার জন্য ঘরের কোণে থাকা লাঠিটার দিকে এগিয়ে গেল। কিন্তু হঠাৎই তার মনে হলো, ধুর, লাঠি দিয়ে পিটিয়ে মারলে তো আমার এই সুন্দর ঘরটা রক্তে মাখামাখি হয়ে নোংরা হয়ে যাবে। তার চেয়ে, হ্যাঁ, আমার মনে পড়েছে, সেই সাধু বাবা আমাকে একমাত্র জাদুকরি পবিত্র জল দিয়েছিলেন। সাধু বাবা তো বলেই দিয়েছিলেন, প্রাসাদে যদি কোনো খারাপ কিছু বা অমঙ্গল প্রবেশ করে তবে এই জল ছিটানো মাত্রই সে পুড়ে ছাই হয়ে মারা যাবে। এই কুৎসিত নাগিনটার ওপর আজ আমি ওই জলই ছিটাবো। এ কি? আমি এখন কি করলাম? এত করে পায়ে ধরলাম, এত বারণ করলাম, তাও এই নিষ্ঠুর রাজকুমারী আমার কোনো কথাই বুঝছে না। ও আল্লাহ, আমি তো এখন পালাতেও পারছি না। আমার লেজটাতে বড্ড ব্যথা পেয়েছি, একটুও নড়তে পারছি না। এই